আচ্ছা দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 3। আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। সবক নাম্বার 1 এবং 2 আমরা পড়েছি পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আজ আমরা সবক নাম্বার 3-এ পড়ব যুক্তাক্ষর, অর্থাৎ একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে মিলিয়ে পড়ব। কিভাবে পড়বো দেখেন, যেমন দেখেন আলিফ। আলিফটাকে বা এর সাথে যখন মিলিয়ে পড়বো তখন কেমন ভাবে পড়তে হবে, কেমন উচ্চারণ হবে, এবং কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন যেমন দেখেন এখানে বা আলিফ এসছে, ঠিক আছে, যেমন বা এক আলিফ পরিমাণ টান আমরা পড়েছি, আর আলিফটা তো কোনো টান নেই। তাহলে বা আলিফ, বা আলিফ। তাহলে এখানে বা কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কিন্তু বা, তারপরে বা এর সাথে আলিফ জুড়েছে, ঠিক আছে। তাহলে এখানে বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। আচ্ছা, এখানে এই যে লাম, এখান থেকে এ পর্যন্ত লাম, তারপরে আলিফটা এক্সট্রা করে এখানে এসছে, এটা হলো আলিফ। তাহলে লাম আলিফ। আচ্ছা, তারপরে দেখেন বা, এটা হলো বা। বা এর সাথে যখন অন্য কোনো অক্ষর যখন মেলাবো তখন কেমন ভাবে পড়তে হবে। উপরে এসেছিল, উপরে প্রথম লাইনে এসছে মানে দুটো করে অক্ষর এসছে, যেমন এখানে বা আলিফ এসছে, কাপ আলিফ এসছে, নুন আলিফ এসছে। এখানে কিছু কিছু জায়গায় আবার তিনটা করে অক্ষর এসছে, যেমন এখানে কাপ বা তা, কাফ বা তা, কাফ বা তা। এখানে তিনটা অক্ষর এসছে। তারপরে বা নুন, কারণ বাটা একালি পরিমাণ টান, আর তারপরে নুনটা তিনালি পরিমাণ টান, সেই জন্য বাটাকে একালি পরিমাণ টান দিতে হবে আর নুনটাকে তিনালি পরিমাণ টান দিতে হবে। যেমন বা নুন, তারপরে বা দাল, দালটাও তিনালি পরিমাণ টান। তারপরে সিন ইয়া বা, বা জিম। তারপরে দেখেন জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। আচ্ছা, তারপরে দেখেন সিন আর শিন। সিন আর শিনটাকে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মেলাবো তখন কেমন ভাবে পড়তে হবে। তাহলে এখানে একটা হলো সিন, যে সিনটার উপরে কোনো নক্তা নেই, সেই সিনটার আওয়াজ হলো সিটির মতো আওয়াজ, সিন। আর যে সিনটার উপরে নক্তা আছে ওটাকে বলা হয় শিন, শিন, ঠিক আছে। তাহলে সিন আলিফ, সিন আর শিন দুটোই সব 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে সিন এসছে, তাহলে সিনটাকে 3 আলিফ পরিমাণ টান, তারপরে যে আলিফটা এসছে আলিফটা কোনো টান হবে না, সেই জন্য সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন সদ বা, ফা শিন লাম। তারপরে দেখেন সদ আর দদ, সদ আর দদটাকে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মেলাবো তখন তার কেমন উচ্চারণ হবে এবং কিরকম টান দিয়ে পড়তে হবে। তাহলে সদ কফ, সদটাকেও 3 আলিফ পরিমাণ টান, কফটাকেও 3 আলিফ পরিমাণ টান। তাহলে সদ কফ, ضاد কাফ, ضاد ইয়া, صاد মিম, লাম صاد তা। আচ্ছা, তাহলে আমাদের আলিফ থেকে নিয়ে আর দত পর্যন্ত একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে মিলিয়ে আমরা একটু মানে প্র্যাকটিস করে নেবো, ঠিক আছে, কেমন ভাবে উচ্চারণগুলো করতে হয়। চলেন, তার জন্য প্রথমে আপনারা আব্দুর রহিম ভাই, আপনি প্রথম লাইন থেকে পড়েন। জি, মিউট অন করেন আব্দুর রহিম ভাই। বিসমিল্লাহির রহমানির চলেন। আলিফ, হুম। কাপ, আলিফ, হুম।
নুন আলিফ। আলিফ। লাম আলিফ। জি, ঠিক আছে, মিউট করেন। পরের গুলো পড়বো। যিনি এক লাইন করে পড়েন, জি, সময় থাকলে আবার আরেকবার শুনে নেবো, চলেন। তারপরে চলেন আনোয়ার হোসেন ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা, কাব, বা, তা, বা, নুন, বা, দাল, বা, সিন, ইয়া, বা, বা, জিম। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন তৃতীয় লাইন থেকে, জিম থেকে আসাদ আলী ভাই, চলেন আসাদ আলী। আসাদ আলী ভাই, মিউটটা অন করেন। জি, চলেন। জিম, জিম, লাম, 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 তারপরে এটা কি বললেন, জিম। তাহলে এখানে যদি জিম হয় তাহলে এটাও জিম, লামের পরে জিম। লাম, জিম, ফা। নুন, হ, জিম, এটা হলো জিম খ। জিম খ। তারপরে চলেন। বা, তা, বা নয়, এটা হলো বা, জিম, জিম। নিচে যখন এক নক্তা হয় তখন কিন্তু বা হয়, কিন্তু আবার এখানে দেখেন, এই বা যখন হবে তখন এরকম আকৃতি আসবে, দেখতে পাচ্ছেন? এটা বেঁকা মতো, নৌকার মতো দেওয়ার পরে নিচের দিকে একটা নোক্তা হলে তখন বা হয়, কিন্তু জিমের ক্ষেত্রে এরকমই হয়। এর আকৃতিটা বুঝে নেন। জিমের ক্ষেত্রেও নিচে এক নোক্তা আসবে, কিন্তু সেই ক্ষেত্রে এর আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বা, জিম, এটা হলো জিম। চলেন। জিম, সা, হুম। শিন, জিম, আচ্ছা, চলেন, মিউট করেন। তারপরে চলেন আশরাফুল আলী মন্ডল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। একবার তলের লাইনে থেকে না হুজুর? জি, জি। সদ, দদ, সদ নয়, সদ, প্রথমটা হলো সিন, দ্বিতীয়টা হলো শিন। সিন, শিন, সিন আর শিন। চলেন। সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, হা, না, হ্যাঁ, না, এটা হলো সিন, সদ। সদ, হুম। ফা, সালাম। এটা সা না, এটা হলো শিন। শিন, শিন। ফা, শিন, লাম। এই যে শিন, এই যে দুটো এরকম, মানে যে চিহ্ন করা আছে, এই যে শিন, এই শিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে, যে এই যে গোল মতো যে রাউন্ডটা দেওয়া আছে, এই যে গোলের যে গোল যে রাউন্ডটা, এই রাউন্ডটা কিন্তু এখানে দেওয়া থাকবে না। যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে তখন কিন্তু এই যে রাউন্ডটা কিন্তু থাকবে না। এটা শুধুমাত্র যখন আলাদা থাকবে, যখন সিঙ্গেল, যখন এরকম সিন লেখা হবে, সেই ক্ষেত্রে এখানে এই গোল রাউন্ডটা থাকে। কিন্তু যখন ওই সিনটাকে যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে, তখন কিন্তু ওই রাউন্ডটা থাকবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এসছে শিন, তারপরে কিন্তু অন্য অক্ষরের সাথে গিয়ে মানে মিলে গিয়েছে, সেই জন্য পুরো ওখানে রাউন্ড হবে না। যেহেতু ওখানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরে মেলাতে গেলে ওই রকম ভাবে দিতে হয়।
আচ্ছা, আমি এটা সবকটা শেষ হয়ে গেলে আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো অক্ষরের, মানে একটা অক্ষর কত রকম অক্ষরের সাথে মানে দেখতে হয়, মানে একই অক্ষর কত রকম হয় সেটা আমি দেখিয়ে দেবো একটু পরে। চলেন প্রথমে এটা পড়ে নিই। আচ্ছা, তারপরে চলেন, আপনি মিউট করেন। আনোয়ার আসমাত শেখ ভাই, চলেন আসমাত শেখ। আসমাত শেখ ভাই চলেন। বাবলুল হক গাজী ভাই চলেন, বাবলুল হক গাজী। জি, মিউট অন করেন, বাবলুল হক গাজী। জি জি। চলেন, এখান থেকে চলেন। সোয়াদ, দোয়াত, সোয়াদ, কাপ, কাব নয়, কফ, কফ। কপ, হুম। কপ, তারপরে দদ, কাফ। শিন, এই যে এটা হলো দোয়াত, সদ, এটা হলো কাপ। দদ, তাই না? তাহলে এখানে সদ কফ জি এসছে, জি মানে এটার সাথে এটা মিলেছে, সদের সাথে কফ মিলেছে। আর তারপর এটা হলো দদ, এই যে দদ, এই দদটা এখানে এসছে, দদ কাফ। জি চলেন। জি। দদ কাফ, তারপরে দোয়াত, কাপ, দোয়াত, ইয়া, সদ আম, মিম। সদ, সদ, এই যে সদ। সোয়াদ, সোয়াদ, মিম, হুম। সোয়াদ, মিম, ইয়া, ইয়া নয়, লাম, 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 সদ লাম, তা। এখানে লামটা খেয়াল করেন, এখানে লাম, সোয়াদ, তা। আসলে কিন্তু লাম কিন্তু এরকমই, বড় হাতের যে লামটা সেটা হলে এরকমই লাম হয়, ঠিক জি আছে? জি এই লামটা দেখতে পাচ্ছেন এখান থেকে, জি লামের যে এই দিকে যে রাউন্ডটা আছে, এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা কিন্তু এখানে যেহেতু এই লামের সাথে অন্য অক্ষর জোড়া হয়েছে, সেই ক্ষেত্রে এই লামটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কেটে দেওয়া জি হয়েছে। এর এর এই পারেরটা কিন্তু আর নেই। এখান থেকে এসে মাত্র একটু এই দিকটা একটু হালকা বেঁকে বেঁকে জি যাওয়ার পরে কিন্তু কেটে গিয়েছে, কেটে যাওয়ার পরে ওখান থেকে অন্য অক্ষর চলেছে, ঠিক আছে? ওই জন্য এটাকে লাম ধরতে হবে, ঠিক আছে? আর যখন আলিফ জি হবে, লামের ক্ষেত্রে কিন্তু লামের যে টানটা এই বাঁ দিকে চলে যায়, সেই জন্য লামটাকে এরকম হয়। কিন্তু যখন আলিফ হবে তখন কিন্তু আলিফটা যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন জোড়া হবে, তখন এই রাউন্ডটা এই দিকে আসবে, ডান দিকে আসবে। যেমন এখানে দেখেন, আলিফের ক্ষেত্রে রাউন্ডটা কিন্তু ডান সাইডে মানে ডান দিকে চলে আসছে, আর লামের ক্ষেত্রে বাঁ দিকে চলে যাচ্ছে। সেই জন্য লাম আর জি আলিফের ক্ষেত্রে ওখানে যখন অন্য অক্ষরের সাথে যখন জোড়া হয়, তখন ওই লাম আর আলিফটা একটু কনফিউশন হয়ে যায়। সেই জন্য একটু মানে বলে দিলাম আর কি। লামের ক্ষেত্রে বাঁ দিকে যাবে, এই এই শেপটা বাঁ দিকে চলে যাবে, বেঁকাটা। আর আলিফের ক্ষেত্রে ডান দিকে যাবে। চলেন, এটা হলো তাহলে লাম, সদ, তা। আচ্ছা, চলেন মিউট করেন। জি। লাম, স, র। হ্যাঁ, তারপরে চলেন ফারিকুল আলী ভাই চলেন, ফাকির, ফাকির আলী চলেন। জি চলেন, প্রথম লাইন থেকে। আলিফ, আলিফ, বা, কাফ, আলিফ, বা, আলিফ। নুন, দেখেন এখান থেকে এই পর্যন্ত বা, এই যে বা, বাটা আলিফ। আমরা যে বা পড়েছিলাম, এই যে এখান থেকে এটা কেটে দিলে কিন্তু ওই একই বা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এর উপরে যে এই যে লম্বা ডানিটা দেওয়া আছে, এটা হলো আলিফ জুড়েছে, বা এর সাথে আলিফটা জুড়েছে, ঠিক আছে? এটা হলো বা, আলিফ, বা, আলিফ। চলেন। আলিফ বা। হ্যালো। জি চলেন। হ্যালো। জি শুনতে পাচ্ছি, চলেন পড়েন। পড়বো? জি হ্যাঁ, প্রথম লাইন থেকে পড়েন, জি। আচ্ছা। আলিফ, বা, তা, সে, না না, এখানে দেখে পড়েন কি আছে এখানে। প্রথমে এসছে আলিফ, এই যে আলিফ। আলিফটা, আলিফটা যখন অন্য অক্ষরের সাথে যখন মেলানো হবে তখন কেমন পড়তে হবে, সেটা এখানে বোঝানো হয়েছে। এখানে আলিফ বা তা সা এরকম নেই, এখানে পরস্পর নেই, ঠিক আছে? সেটা আমরা পড়ে নিয়েছি।
এখানে কি এসছে, এই যে বা, আলিফের পরে যে বা এসছে, এই বা, বা এর সাথে কিন্তু আলিফটা জুড়েছে, বা এর সাথে আলিফ জুড়েছে, তাই না? হ্যাঁ তাহলে এটা কি বলা হবে, হ্যাঁ বা আলিফ। এটা হলো কাফ, কাফের সাথে আলিফ জুড়েছে, তাই এখানে এখানে বলতে হবে যে কাফ আলিফ। এটা হলো নুন, এখান থেকে এই পর্যন্ত নুন, তারপরে আলিফ জুড়েছে, তাহলে নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। এটা হলো একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরকে যখন মেলাবো তখন কেমন পড়তে হবে, তখন কেমন করে পড়তে হবে সেটাই এখানে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চলেন মিউট করেন। আচ্ছা, আপনারা সবাই পড়তে থাকেন, যে চুপ করে বসে থাকবেন না, কেউ পড়তে থাকেন। একটা ভাই যখন পড়বে আপনারা তখন সাথে সাথে পড়বেন, মিউট অবস্থায় পড়বেন, ঠিক আছে? মিউট, মিউট খোলার দরকার নেই, মিউট অবস্থায় পড়বেন। তারপরে চলেন ফাকিরুল ইসলাম ভাই চলেন, এই ফারিকুল ইসলাম, ফারিকুল ইসলাম ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। বা বা কাফ কাফ বা তা হুম। বা নুন বা দাল সিন ইয়া বা বা জিম। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, এফটি এমডি ইফরাজ শেখ, এমডি ইফরাজ শেখ ভাই চলেন, এমডি ইফরাজ শেখ। হোসাইন আলী সর্দার ভাই চলেন, হোসাইন আলী সর্দার চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিম লাম লাম জিম ফা জিম খা জিম তাসা জিম জিম নয়, শিন জিম হুম, শিন সিন জিম। জিম জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ইমদাদুল শেখ ভাই চলেন, জি এখান হুজুর। এখান থেকে চলেন। শিন 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 আলিফ শিন লাম শিন জিম নুন শিন صاد বা তারপরে ফা ফা শিন ফা লাম। শিন লাম। জি। আচ্ছা, জি, মিউট করেন। জিশান শেখ ভাই চলেন, জিশান শেখ। সোয়াদ 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 ক সোয়াদ কাফ সোয়াদ ইয়া সদ নয়, সোয়াদ দদ, দদ। সদের সরি উপরে নক্ত সোয়াদ হয় না, ঠিক আছে, ঠিক আছে, দদের উপরে নক্ত হয়, তাহলে এটা হলো সোয়াদ দদ ইয়া। হুম, আর টান সোয়াদ দেন, ইয়া দদ যেহেতু তিন আলিফ পরিমাণ টান, সেই জন্য দদ ইয়া। সোয়াদ ইয়া সোয়াদ صاد ميم، صاد ميم। সোয়াদ মিম তারপর লাম লাম সোয়াদ বা জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন লোকমান ভাই চলেন, লোকমান ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। নাম, জি চলেন। আলিফ বা আলিফ বা বা আলিফ, বা আলিফ। বা আলিফ বা আলিফ জি জিম কাফ আলিফ কাফ, কাফ আলিফ। কাফ আলিফ
নুন আলিফ, নুন আলিফ। نون হুম। তারপর মিম আলিফ, ميم ألف লাম আলিফ। জি চলেন মিউট করেন। তারপরে চলেন মাসাদুল হক ভাই, চলেন মাসাদুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با كاف با تا با نون با دال سين يا با با جيم জি চলেন মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা মাসজিদুল ইসলাম ভাই, চলেন মাসজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খা, জিম সা, জি সিন জিম, ঠিক আছে মিউট করেন, সিন মিউট করেন। জিম। জি আপনারা সবাই পড়তে থাকবেন, ঠিক আছে, কেউ বসে থাকবেন না। চলেন তারপরে চলেন মাতিউর রহমান ভাই, চলেন। মাতিউর রহমান ভাই। এমডি আব্বাস শেখ ভাই, চলেন এমডি আব্বাস শেখ। মিউট অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আউযু চলেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন 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 মিম প্রথমে হলো সিন সিন আলিফ। সিন আলিফ হুম। সিন মিম লাম, লাম এটা হলো লাম। সিন শিন সিন লাম। লাম হুম। সিন লাম সিন ইয়া নুন সিন, সিন জিম নুন, সিন ইয়ার নিচেই দুই নক্ত হয়, ঠিক আছে, আর জিমের নিচেই সি- এক নক্ত হয়, তাহলে এখানে মাঝখানে ওটা জিম এসছে। সিন 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 জিম নুন। জিম নুন হুম। সিন জিম নুন সিন জিম সদ, সিন সদ। এটা সদ এই যে এখানে দেখেন, এখানে বা খেয়াল করেন, এই যে সদ, এই সদটা এখানে এসছে। হ্যাঁ জি তাহলে জি সিন সিন সদ বা। সদ বা সিন তৈ ফা, জিম ফা এটা হলো ফা। ফা ফা এর ফা উপরে এক নক্ত হয়, নুনের উপরে এক নক্ত হয়, কিন্তু ফা আর নুনের মধ্যে পার্থক্য হলো নুনের এই যে ফা, ফা ফা যখন হবে তখন হচ্ছে এই যে মাথাটা একটু মোড়া মতো থাকবে, ঠিক আছে। ফা আর কফ একই রকম দেখতে, কফের দুই নক্ত হয়, ফা এর উপরে এক নক্ত হয়, ঠিক আছে। আর নুনের ক্ষেত্রে এরকমই, এখানে দেখেন নুন এসছে, যা দেখিয়ে দিচ্ছি। এখানে তো যেহেতু নুনের সাথে অন্য কোনো অক্ষর জোড়া নেই, আজকে পরে যখন আসবে তখন দেখিয়ে দেবো, ঠিক আছে। নুন এমনি যখন ছাড়া ঠিক থাকবে তখন আছে এরকম আসল নুন থাকবে, আর তারপর যখন এমনি যখন নুনের সাথে যখন কোনো কিছু আলিফ বা অন্য কিছু জুড়বে তখন এরকম দেখতে হবে। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, এই যেমন ধরেন নুন, এরকমই হবে, এখানে একটা নক্ত থাকলে তখন নুন হবে এখানে, ঠিক আছে। হ্যাঁ এই হলো নুন আলিফ যেমন ধরেন। আর কিন্তু ফায়ের ক্ষেত্রে তাহলে নুনের উপরে এক নক্তা হচ্ছে, কিন্তু ফায়ের উপরে এক নক্তা হচ্ছে, কিন্তু এখানে নুনের দেখতে পাচ্ছেন এখানে কোনো মাথা কোনো মোড়া নেই, একদম সোজা আছে। আর ফায়ের ক্ষেত্রে সোজা এখানে গোল মতো করা আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এটা হলো ফা। আচ্ছা চলেন মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা এমডি আমির হামজা ভাই, চলেন।
এমডি আমির হামজা। জি চলেন। صاد 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 قاف صاد قاف صاد ياء صاد ميم লাম صاد তাء। আচ্ছা মিউট করেন। তারপরে চলেন এমডি ইলিয়াস আলী ভাই চলেন, প্রথম লাইন থেকে। এমডি ইলিয়াস আলী। এমডি ফিরোজ আলম ভাই চলেন, মিউট অন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফে বা কোনো টান হয় না, জি আলিফ আলিফে কোনো টান হয় না, যেমন আলিফ আলিফ। আলিফ হুম। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি আমির হামজা ভাই চলেন। জি বা কাপ বা তা বা নুন বা দাল সিন ইয়া বা বা জিম। চলেন মিউট করেন। জি হযরত, জি একটু কথা বলছিলাম। জি বলেন। আজকে আমি শুরু শুরু থেকেই নেটওয়ার্কের কারণে শুরু থেকে পারিনি। প্রায় 9টা 15তে শুরু করেছি সম্ভবত। তো ভিডিওটা রেকর্ডিংটা মনে হয় দেখলেই ভালো হয় নাকি পরে জি হচ্ছে। জি হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ড ভিডিও আছে, আপনি ক্লাসের পরে লিংক পেয়ে যাবেন, ঠিক আছে? ওই লিংক ধরে আপনি ভিডিওটি দেখে নেবেন, আপনার যেগুলো ছেড়ে গিয়েছে প্রথম থেকে ওগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? জি জি চলেন মিউট করেন। জি জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন এমডি সিরাজুল হক ভাই চলেন, জিম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম জিম লাম লাম জিম ফা জিম ফা জিম 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 খ, জিম খ। জিম খ হুম। জিম সা জিম সিন জিম। জি ঠিক আছে, মিউট করেন। পারবো না, এদিন আচ্ছা, পড়া দিতে পারোনি। তারপরে এমডি সিরাজুল হক ভাই, এমডি সিরাজুল হক, মিউট অন করেন। জি সিন 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 আলিফ সিন লাম সিন জিম নুন সিন صاد বা ফা 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 সিন লাম। হুম। পা শিন লাম, টানগুলো লাম। হচ্ছে না, টানগুলো খেয়াল করবেন। জি, যে মানে যে অক্ষরে যত আলিফ পরিমাণ টান বলে দিয়েছে উপরে, ওইরকম টান দিয়ে পড়বেন, সবাই ক্ষেত্রে বলছি। আচ্ছা চলেন মিউট করেন। তারপরে চলেন আচ্ছা মেহেদুল মল্লিক ভাই চলেন, মেহেদুল মল্লিক জি হুজুর। চলেন। صاد ضاد صاد قاف ضاد كاف ضاد
ইয়া صاد মিম লাম صاد তা চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন নজরুল ভাই চলেন। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ জি, আলিফগুলো আর টান কম দেবেন। লাম আলিফ, আলিফ আরো টান একদম দেবেন না, মানে টান হবে না আলিফে। জি ঠিক হুজুর। আছে, মিউট করেন। তারপরে চলেন রিঙ্কু ভাই চলেন, রিঙ্কু ভাই। বা থেকে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা আহ, এটা কাফ, প্রথমে হলো কাফ। কা তা কাপ তা কাফ বা তা। কাপ তা বা তা হুম, তা তা নয়, বা। লাম বা তা নুন। বা নুন হুম, তারপর বা বা আম, দাল, দাল। বা দাল হুম, সিন 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 ইয়া বা, সিন ইয়া, এটা হলো ইয়া, নিচে দুই নক্তা হলে ইয়া সিন হয়। হুম, সিন ইয়া বা হুম, বা জিম জি, চলেন মিউট করেন। তারপরে চলেন রৌপ আলী ভাই চলেন, রৌপ আলী জিম থেকে। জিম জিম শিন আলিফ জিম লাম, শিন এটা হলো লাম, জি, এটা হলো লাম। মিম জিম লাম। জিম লাম লাম জিম, এই লাম যে জিম পড়লাম এখানেও জিম, একই তো। লাম লাম জিম জিম ফা, সিন লাম লাম জিম ফা জিম ফা। তারপর চলেন লাম খ লাম নয়, জিম, জিম, এই লাম জিম। জিম জিম খ জিম তা তা নয়, সা, তা এর পরে এটা, তা হলো দুই নক্তা আর সা হলো তিন জিম নক্তা, এটা হলো তা সা। হুম, জিম জিম তা সা। তারপর চলেন শিন তা সিন সা জিম, শিন সিন জিম। আচ্ছা, চলেন মিউট করেন। শিন তারপরে চলেন সাবির আলী ভাই চলেন, সাবির আলী। সিন আর শিন। আসসালাম ওয়ালাইকুম আসসালাম, চলেন আসসালামু আলাইকুম চলেন। সিন 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 আলিফ সিন লাম সিন জিম নুন সিন সোয়াদ বা ফা সিন লাম আচ্ছা, চলেন মিউট করেন। তারপরে চলেন সালাম ভাই চলেন, সালাম ভাই, জি চলেন। এখান থেকে সদ আর দদ যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মেলাতে হবে তখন কেমন করে পড়তে হবে, চলেন। প্রথমটা হলো সদ কফ, সদ কফ।
তারপর ইয়া তারপর সাদ ইয়া হুম সাদ হুম লাম সাদ বা বা নয়, তা। লাম সদ তা। বা হলে নিচে এক নক্তা হতো, ঠিক আছে, এটা হলো তা। উপরে দুই নক্তা মানে হলো তা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহাদুল ইসলাম ভাই, চলেন শাহাদুল ইসলাম, জি হুজুর। চলেন। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন মিম আলিফ লাম আলিফ। জি, চলেন, মিউট করেন। তারপরে চলেন শেখ আমিনুল ইসলাম ভাই, চলেন বা থেকে। বা কাফ বা তা বা নুন বা দাল হুম সিন ইয়া বা বা জিম। জি, চলেন, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ আরাবিল্লা আলী ভাই, চলেন শেখ আরাবিল্লা আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জিম জিম দাল দাল নয়, লাম। লা- লাম জিম জিম লাম। লাম লাম জিম ফা জিম খ জিম সা সিন জিম। আচ্ছা, মিউট করেন। আচ্ছা, দেখেন প্রথম লিঙ্কের আমাদের দুটো করে লিঙ্ক চলে, তো আমাদের প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? জি, চলেন।